যা তা মন চায় কোরআনের অনুবাদ করে তুই দিতে আছে। কোরআন নিজেই অবাক হয়ে যায়, আরে আমি কই কি আর অর্থ হয় কি। জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল্লিল আলামিন। এই জিনিস লক্ষ্য করেন, আমি বারবার একটা কথা বলি, কেন ইমাম হোসেনের পক্ষে একজন গেল না? এই 22,000 মুসলমান সবাই এজিদের পক্ষে গেল, সবাই এজিদের পক্ষে গেল। এই নিয়ে কোনো গবেষণা নাই। আমাদের পীর সাহেবরা যে বলবো আসলে আছে কই এরকম, মুড়ি ধৈর্য হইব, মুরিদ, খলিফা, খেলাফত। আসলে দেখেন পাক পঞ্চতন্ত্রের সাথে কারা বেইমানি করছে, কারা পাক পঞ্চতন্ত্রে কষ্ট দিচ্ছে। এই মাওলা আলী রে, ইমাম হুসেন বাবারে, ইমাম হাসান বাবারে, মা ফাতেমারে কারা কষ্ট দিচ্ছে? এই খলিফা বা খেলাফত বা এই মুরিদরা। তাইলে মুরিদ কি দেখানোর জিনিস? আমি মুরিদ হইলাম, হাত রেখা মুরিদ হইলাম, এই কি মুরিদ? ওয়াসকনি বাবা মুরিদ হয়নি, এখন সবাই ওতপ্রোত ভাবে লেগে গেছে কিভাবে যে ওয়াসকনি বাবা গিয়ে মুরিদ হয়েছে। অবশ্যই সে মুরিদ, সেই তো প্রকৃত মুরিদ, যে নিজের বিসর্জন দিয়ে দিচ্ছে প্রেমের কাছে, প্রেমের কাছে, দুনিয়ার ভোগময়ের কাছে। হ্যাঁ, আরে মুরিদ পাবা কই? এই খেলাফত মুরিদ, এই খলিফা দিয়ে আমরা বিচার করি কে কত বড়, কে কি। বাবা জাহাঙ্গীর বলতেছে, হায় মোহাব্বত কন তুঝে নাম দিয়া, হায় মোহাব্বত, मोहब्बत ही खुदा है, मोहब्बत अनल हक, मोहब्बत लाइसा बिजुब्बती वा ताला, मोहब्बत औसतुना मोहब्बत आखिरुना নাই। বাবা জাহাঙ্গীরের মুরিদের স্টাইলটা দেন তো। আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হইলাম, মন প্রাণ দেখানো যায়। মহানবী একদিন এক গুহাতে যাইতেছিলেন, তো গাধার উপরে চইরা, সাহাবার নাম, বাবা সাহাবার নাম জানি কি ছিলেন, উনি দড়িটা টাইনা দড়িটা টাইনা যাচ্ছে। 10 জন মুখোশ পড়ে ছিলেন মহানবীকে হত্যা করার জন্য। মহানবী বললেন, হে কাপড়, কাপড়ের কিন্তু কোন জীব জুব কিচ্ছু নেই, আত্মাও তা কিচ্ছু নেই, হে কাপড় তোমরা মুখ থেকে পড়ে যাও। আর সেই মহানবীরে বিখ্যাত মৌলবী বলে, আমার মহানবী কোন ইলমে গায়েব জানে না। পড়ে যাওয়ার পরে মহানবী অবাক হয়ে তাকায় রয়েছে। আপনারা মহানবী ইবনে জাবের না কি জানি ছিলেন, উনারে বললেন, এই কথাটা তুমি আর কোনোদিন কাউকে বলবে না। আপনি দেখেন তো, এই মুরিদ নিয়ে ব্যস্ত, খলিফা নিয়ে ব্যস্ত, খেলাফত নিয়ে ব্যস্ত, আশেক কই পাইবেন? আশেক কই পাইবেন? মাওলা আলী
একদিন এক যুদ্ধের মধ্যে এক যুদ্ধ মধ্যে তার বিপরীতে একজনকে সে মাটিতে ফেলে তার বুকের উপরে বসা তরবারি দিয়ে এভাবে আঘাত করবে। এই টাইমে ওই লোকটা নিচ থেকে থুতু নিক্ষেপ করছে। থুতু নিক্ষেপ করাতে মাওলা আলী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন গা। আমি নাহি বলে তো ওইখানে আরো 3টা পার বেশি মারতাম। এই তুই আমার মুখে থুতু দিছ। আর মাওলা আলী কি শিক্ষা দিল? ওই হত্যাটা ছিল তার গুরুর মহানবীকে এই করার জন্য। আর যখন থুতুটা নিক্ষেপ করলো সেটা ব্যক্তি কেন্দ্রিক মাওলা আলীর উপর ক্রোধ জন্ম নিল। তখন মাওলা আলী দেখলো হায় হায় আমার তো ক্রোধ জন্ম নিচ্ছে। সে লাফ দিয়ে দাঁড়ায়া তারে মুক্ত করে দিল। এই শিক্ষা কই? মাওলা আলী। পৃথিবীর ইতিহাসে কেউই বলে নাই যে আমি মাওলা, আমি মাওলা। বাবা জাহাঙ্গীর এমন কথাও বলছে 1000 বছর এমন জাহাঙ্গীর না আসবে না, এবং এমন জাহাঙ্গীর আসে নাই। তোদের কত জনমের তকদির, তোরা আমার কাছে মুরিদ আসছে। আমি ফেল ফেল করে তাকায় দেখি তোরা আমার কাছে মুরিদ। তোর কত জনমের তকদির। আবার এই কথা বাবা জাহাঙ্গীর কইতো, যে আমার না সে 12 বছর পর হলো যাইব, আর যে আমার শত গালি ঠাট্টা বিদ্রুপের মাঝেও আমার কাছেই থাকবে। মাওলা আলী একদিনের জন্য, এক মুহূর্তের জন্য কোথাও উচ্চারণ করেনি আমি মাওলা, তোমরা রহমত পাইতে হইলে আমার পিছনে আসো। কথা মাওলা আলী বলেনি। এত কষ্ট, এত দুঃখ যন্ত্রণার পরেও মাওলা আলী যখন খেলাফতে বসলেন এক মুহূর্তের জন্য উচ্চারণ করেনি যে আমারে তোমরা কষ্ট দিছ। কেন তোমরা আমার সাথে এরকম করলা? কেন বাগে ফেদাগের বাগানটা নিয়ে নিলা? কেন আমার ছেলে পেলেগুলি না খেয়েছিল? আমরা কি কোনো অন্যায় করছি? না চুরি করছি, না ডাকাতি করছি, না সম্পদের ভাগ চাইছি, না ক্ষমতার লোভ চাইছি। বড় পিসা বাবায় খাজা বাবারে 13 বছর পালছে। 13 বছর পালার পরে খাজা বাবায় গিয়া মুরিদ হইল হযরত উসমান হারুনি বাক্কার কাছে। খাজা বাবা জাহাঙ্গীর বলতেছে যে বড় পিসাব তো বললো না, এই আমি পীরে গো, পীরের বড় পীর, আমার কাছে মুরিদ হইলি না, তুই খাজা উসমান হারুনির কাছে মুরিদ হইলি, আমি তোরে 13টা বছর রাখছি। এই কথা তো কইল না। আরো খুশি হইল, ঠিক আছে আজকাল ফকিরি কই গেছে। প্রত্যেকটা কোথাও মহাপুরুষদের বইগুলোর অনুবাদ নাই, প্রচার নাই, আলোচনা নাই। আরে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা থাকলেই কে না থাকলেই, আমি কি করতেছি? এই যে কোরআনে যে দাইমি সালাতের কথা আছে, আমি নাইটকে 1 সেকেন্ডের জন্য দাইমি সালাত পালন করি? আমার ভাবসাব তো অন্যরকম। আমরা কেমনে একজন আরেকজনকে ছোট করো, একজন আরেকজনকে হেউ করো। বাবা জাহাঙ্গীর বলতো এক পীর আরেক পীরের দেখলে মনে হয় 20-এর চেয়ে বেশি খারাপ দেখে। আর আগেরকার মহাপুরুষের সব এক। আজকাল এই আমার মতো তথাকথিত পীর যা সাইজা বসে আছি আমি তো ডলারে 2 চোখে দেখবার পারি না। আমি তো
লাল মিয়ারে দেখতে পারি না। হ্যাঁ, এরা কি আমার উপরে গেল কি? কোরআনটা গবেষণা করার লোক নাই, যা তা মন চায় কোরআনের অনুবাদ করে ফিরে দিতে আছে। কোরআন নিজেই অবাক হয়ে যায়, আরে আমি কই কি আর অর্থ হয় কি? বাবা জাহাঙ্গীর 15 পারা হুবহুব কোরআনের অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা লিখছে, তার মধ্যে 1 থেকে 150 বার লিখছে আমি এর আয়াতের অর্থ জানি না। 53 বছর কোরআন গবেষণা করে বলছে আমি একটি অক্ষরও বুঝি। দাইমি সালাতের যদি থাকে, দাইমি সালাত যদি থাকে, আমার পাশে বগল তলায় বসে থাকলো সে টের পাইব না আমি কি করতেছি। আমি তো এখন দেখি দেখানোর জন্য ব্যস্ত আমি ইবাদত করতেছি, আমি খলিফা, আমি মুরিদ, আমি খেলাফত, এই অহংকার নিয়েই আছে। খাজা বাবা তো একবার কইল না আমি ওসমান হারুনির গোলামের সমান। খাজা বাবা কইল আমি ইমাম হুসাইনের গোলামের সমান। আল্লামা জামি বলল আমি মহানবীর গলির কুকুরের ধুলিটার সমান। দয়াল বাবা জাহান, দয়াল বাবা জাহান, দয়াল বাবা জাহান, তুমি আমার রহমাতুল্লিল আলামিন।